ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃতের নাম সুখেন মাহাতো, বয়স 24 বছর। মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যে আমাদের ছেলে সুখেন মাহাতোকে সেই বিজেপি দলের বজরং দলের সদস্যরা নির্মমভাবে খুন করেছে। পেটের জ্বালায় গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে, আমার ছেলেকে খুন করে মারিয়েছে। কিসের জন্য মারিয়েছে? আমার ছেলে পেটের দ্বারাই দাঁড়িয়েছিল। বিজেপির সাথে আমার আর কোনো দেখা পরিবারও নেই আর কোনো পরিচয়ও নেই। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা সুখেন মাহাতো তার দাদাদের সঙ্গে 7 বছর ধরে এই পুনেতে কর্মরত ছিল। হঠাৎই তার দেহ উদ্ধার হয়। গত সোমবার সে কাজে বেরিয়েছিল, তারপরে তার খোঁজ মেলেনি। এরপরই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মুখে গভীর ক্ষত রয়েছে। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মৃতের বাবার অভিযোগ তাকে খুন করা হয়েছে। ছেলে বাংলায় কথা বলতো, সেই কারণে বাঙালি বলেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন মৃতের বাবা। এমনকি তার কাকারও একই অভিযোগ যে সে বাংলায় কথা বলতো, অন্যরা মারাঠা কিংবা হিন্দিতে কথা বললেও সুখেন মাহাতো কিন্তু বাংলায় কথা বলতো, সেই কারণেই হয়তো তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। সুখেন মাহাতো পরিবারের একা কর্মরত ছিল। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া পরিবারে। কেন এইভাবে মৃত্যু হচ্ছে? ভিন রাজ্যে কাজে গিয়ে, পেটের দায়ে কাজে গিয়ে কেন মৃত্যু হচ্ছে এই বাংলার পরিযায়ী শ্রমিকদের? বাংলা বলাটাই কি তাহলে কাল? এই কারণে কি মরতে হচ্ছে? এটা কোনো মৃত্যুর কারণ হতে পারে? এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ঘটনা অন্যতম ঘৃণ্য ঘটনা এবং তাকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমে। শোনা যাচ্ছে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখেন মাহাতোর বাড়ি যাবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে তৃণমূল নেতৃত্ব গর্জে উঠেছে আর তারা বড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছে।